তো হ্যালো বন্ধু, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই মুহূর্তে কী কী চাকরি অ্যাপ্লিকেশন চলছে এবং মাধ্যমিক যোগ্যতা ক্লাস 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা এই মধ্যে কী কী অ্যাপ্লিকেশন করতে পারি সে বিষয়ে জানবো। দেখো, এখন এই মুহূর্তে মার্কেটে কিন্তু প্রচুর চাকরি রয়েছে। তো অনেকের কাছে ফুল ইনফরমেশন না থাকার জন্য এবং সঠিক তথ্য না থাকার জন্য কিন্তু তো চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এখন যদি চাকরি অ্যাপ্লিকেশন করতে হয় তো সেক্ষেত্রে আগে জানতে হবে যে এই মুহূর্তে কী চাকরি অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তো অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আর সবচেয়ে বড় কথা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো তুমি যদি ধরো সাপোজ পড়াশোনা করছো কিন্তু সঠিকভাবে খবর রাখছো না এই মধ্যে কী অ্যাপ্লিকেশন চলছে অথবা তার সিলেকশন প্রসেস কী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পিছিয়ে পড়ো। তো আমরা অনলাইনে চেক করে নেব এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন যোগ্যতায় কী কী রিক্রুটমেন্ট চলছে, তো সেই বিষয় তো সঙ্গে থাকো, দেখে নিচ্ছি মেন বিষয়টি। অল ইন্ডিয়া বেসিস কী অ্যাপ্লিকেশন চলছে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখো আরআরবি, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তো তার সঙ্গে আরআরবি টেকনিশিয়ানের অ্যাপ্লিকেশন চলছে। আর তাছাড়া আরও ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাপ্লিকেশন চলছে। এরকম অনেক কিন্তু ভ্যাকান্সি এই মুহূর্তে বেরিয়েছে। তো মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তো একটি ভিডিওতে সব অ্যাপ্লিকেশনের কথা বলা সম্ভব নয়। তো আজকে এখানে জানবো আরআরবি এএলপি, ঠিক আছে। তো আরআরবি এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিষয়ে তো তোমরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারো। তো এখানে যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে সরকারি রেজাল্ট। তো সরকারি রেজাল্ট .com যে ওয়েবসাইট রয়েছে, তো এখানে যে সমস্ত ইনফরমেশান দেওয়া হয় সব কিছু সঠিক। আমি অনেক ওয়েবসাইট দেখেছি যেগুলো অনগোয়িং হচ্ছে, তো সেইটার ইনফরমেশান এখানে দেখা যায়, অন্য কিছু এখানে দেখা হয় না। তো এখানে দেখতে পাচ্ছ 20 তারিখ, তো মের 20 তারিখে কিন্তু এই পোস্ট রিলিজ হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটি। তো তার বেসিস যে রয়েছে সেই বিষয়ে আলোচনা করছি। তো অ্যাপ্লিকেশন কবে থেকে অফলাইন যে নোটিশটা 13 মে রিলিজ হয়েছে এবং স্টার্ট হয়েছে 15 মে, যা শেষ হবে জুনের 14 তারিখে অর্থাৎ, এবং কারেকশন ডেট দেবে 17 থেকে 26-এর মধ্যে। তো পরীক্ষা কবে হবে সেটা পরে জানানো হচ্ছে। আর যখন পরীক্ষা হবে তার 4 দিন আগে থেকে কিন্তু এডমিট দিবে। তো অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে 500 টাকার কথা বলেছে। আর এসসি এসটি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসের জন্য কিন্তু ফিজ এর কথা বলেনি, মানে অর্থাৎ 250 টাকা হাফ ফিজ দিতে হবে। আর এখানে একটা বিষয় রয়েছে, জেনারেল ওবিসিদের ক্ষেত্রে পরীক্ষায় বসলে 400 টাকা ফেরত হবে, আর বাকিদের জন্য 250 টাকা কিন্তু ফেরত হবে। পেমেন্ট কীভাবে করবে? ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইন্টারনেট বা আইএমপিএসের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। এখন এজ লিমিট বা বয়সের টাইটেরিয়া যেটা বলা হয়েছে, তো তোমার বয়সে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম যদি 30 বছর হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার পাশাপাশি এসসি অথবা ওবিসি বা এসটি যারা রয়েছে তাদের যে যথারীতি ছাড় থাকে বয়সের, অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর, এসসিদের জন্য এবং এসটিদের জন্য 5 বছর, সেই ছাড়টা কিন্তু তোমরা পাচ্ছ, অর্থাৎ 30 বছরের পরেও। তো অ্যাপ্লিকেশন কীভাবে কোথায় কতগুলো পোস্ট আছে সেটা দেখে নিচ্ছি। ইউআরদের জন্য রয়েছে 4860টি, ওবিসিদের জন্য 2598টি, ইডাব্লিউএসের জন্য 1004টি, এসসিদের 1746টি, এসটিদের 919টি পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ যে পোস্টগুলোর কথা বললাম সেই পোস্টগুলো কিন্তু ফিল আপ করা হবে। তো খুব ভালো একটা সুযোগ রয়েছে। এখন আরও কিছু বিষয় আছে সেটা জেনে নেওয়া দরকার। তো অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা সেটা আরআরবি লিখলে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে, অথবা তোমার অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা ফলো করতে পারো, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এখন মেন বিষয় হচ্ছে শিক্ষাগত যে যোগ্যতা সেটা কী রয়েছে সেটাও আমাদের কিন্তু এখানে জেনে নেওয়া দরকার। এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলেছে, বয়সের কথা বলেছে, ঠিক আছে। ও এখানে একটা বিষয় বলছি, যেটা সিলেকশন প্রসেস হবে এলপিতে। প্রথমে সিবিটি 1 টেস্ট হবে, কম্পিউটার বেসড, সিবিটি 2, আর তারপর সিএটি কম্পিউটার বেস অপটিক টেস্ট হবে। টোটাল 3টা টেস্ট হবে। 3টা টেস্ট ক্লিয়ার হওয়ার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস চেক হবে এবং মেডিকেল পর তোমাদের জয়েনিং করানো হবে। তো এখানে মাধ্যমিক পাস করার পর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো।
তো এখানে শিক্ষাগত যে যোগ্যতাটা আছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলেনি, তো সেটা আমাদের জেনে নেওয়া দরকার। আমরা সার্চ করবো ALP এডুকেশন কোয়ালিফিকেশন। নেসেসারি। তো সেক্ষেত্রে যদি আমরা ALPর ক্ষেত্রে দেখি, তো ALPর ক্ষেত্রে মাধ্যমিক পাশ করার পর যদি ITI করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর ITI সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। আর তাছাড়া তোমাদের যে ডিপ্লোমা ডিগ্রি কোর্স কমপ্লিট থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এখানে আসলো মেন বিষয়টা। তো অ্যাপ্লিকেশন মাধ্যমিক পাস করার পর যদি ITI করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ডাররাও কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারছে। তো অ্যাপ্লিকেশন অলরেডি চলছে। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই দেওয়া হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট।